ইসলামপুর হোটেল পট্টি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম আসিফ ইকবাল জানিয়েছেন, বিগত 3 বছর ধরে হোটেল পট্টি এলাকায় এইভাবেই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। এই মাহফিলে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করে আসছেন। এবারের ইফতার মাহফিলে প্রায় 800 থেকে 1000 জন মানুষ অংশগ্রহণ করেছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। বার্তা ইফতার পার্টিতে যারা এই নামাজি আছে, রোজা যারা করেছেন, তাদের দুয়াতে এত আল্লাহ তাআলা রহমত বারিশ করে যে সবাই খুব ভালো থাকে। রমজান মাসে আল্লাহর বরকত রমজান মাসে পাওয়া যায়। এখন দেখেন না, আমরা তো যাই হোক, আমি তো খেয়ে আছি, কিন্তু যারা রোজা করে আছেন তাদের সামনে খাওয়া আছে, কিন্তু ওরা খেতে পারবে না সময় না হলে। এটা মস্ত বড় একটা পরীক্ষা। ভিতরে যত রমজান মাসে খালি খাওয়া দাওয়া না, অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে। তো আল্লাহ তাআলা এই মাসে আমাদেরও কিছু দোয়ায় আমরাও অংশগ্রহণ করি, আমাদেরও ভালো হয়। এই দোয়াতে এখন দোয়া হচ্ছে। এখন আমরা চাই সবাই যেন ভালো থাকুক, আল্লাহ তাআলা রহমত সবার উপরে বারিশ করুন। এখানে আমরা গত 3 বছর ধরে আমরা এখানে করতেছি, আর আজকে এই বছর আমরা করলাম। আর এটা খুব ভালো লাগে আমাদের সব, মানে কোনো ভেদাভেদি নাই, ছোট বড় আমির গরিব সব এখানে আমরা একসঙ্গে বসে, হিন্দু মুসলিম সব একসঙ্গে বসে আমরা এখানে ইফতার পার্টিকে প্রোগ্রাম করি। এখানে ঈদের সমাজে সবাই ভালো থাকুক। সামনে কয়েকদিন আর থাকলো, কয়েকদিন পরে ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আর সবাই যেন ভালো থাকুক, কিন্তু আমাদের ইন্ডিয়া সব থেকে ভালো থাকুক। আর ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার বাইরে থেকে যেরকম গন্ডগোল হচ্ছে, যেরকম গন্ডগোল বিশ্বের মধ্যে চলছে, এরকম ওর প্রভাবটা যেরকম ইন্ডিয়াতে না পড়ুক। কিন্তু অনেক কিছু বলার আছে, কিন্তু বেশি বলবো না। বাস সামনে রোজা মাস আছে আর সামনে ঈদ আছে, সবাইকে ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। বলছি 10 নম্বর ওয়ার্ডের মূলত হোটেল পট্টির অর্গানাইজেশন ইফতার পার্টি, এটা গোটা ইসলামপুর থেকে মানুষ আসছে এখানে। আর এটা এখানে আমরা প্রত্যেকবার এটা নিয়ে 3 বছর হলো আমাদের। আর হোটেল পট্টি ওয়েলফেয়ার সোসাইটি থেকে যে মেম্বারগুলো আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই যতগুলো এই ইফতার পার্টিতে যত লোকজন এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যে পরিশ্রম করে এরা মানে প্রত্যেক বছরে এখানে আয়োজন করে, তো খুব ভালো লাগে এখানে বসে ইফতার। এখানে মোটামুটি ধরে নেন 800 থেকে 1000 মানুষ এখানে আয়োজন করেছে আর কি। আপনার নাম? আমার আসিফ ইকবাল। হোটেল পট্টি ওয়েলফেয়ার সোসাইটি একটা সংস্থা আছে, আমরা ওটা চালাচ্ছি। মানে অনেক লোক জুড়া আছে, এটা ওর তরফ থেকে এটা আফতার প্রোগ্রাম হচ্ছে। মিনিমাম 1000 থেকে 1200-1300 লোক আফতারের প্রোগ্রাম করা হয়েছে। এটা কোনো পার্টি থেকে নাই, এটা আমাদের হোটেল পট্টি ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আফতারির প্রোগ্রাম আছে। এটা মিনিমাম আমাদের এটা নিয়ে 4 বছর চলতেছে, 4 করে চলতেছে। ভালো করে আমরা চালাচ্ছি। এটা অনেকজনের আশীর্বাদ আছে, দোয়া আছে। আমাদের এটা ভালো লাগলো, সবজন আসছে, সবার ধন্যবাদ আমরা করতেছি। যে আফতারি দাওয়াত দিলাম, যাকে দিলাম না ও আসছে, আমাদেরকে অনেক খুশি হলো। আমাদের হোটেল পট্টি ওয়েলফেয়ার সোসাইটি থেকে ওনাকে অনেক ধন্যবাদ দিচ্ছি আমরা। অনেকজন আসছে আমাদের মাদ্রাসার, আমাদের হাফিজ সাহেব আছে, মৌলী সাহেব আছে, একটু আমাদের রাজনীতি পার্টি কানিয়াগড়ওয়ালা আছে, আরও অনেক পার্টির লোকগুলো আছে। এটা কোনো পার্টি নিয়ে নাই, সব পার্টিকে নিয়ে আমরা করতেছি। এটা অভিযোগ দিয়ে যায় कि आने वाला दिन जो ईद का दिन है, आप लोग अच्छी तरह से ईद मनाएं और भाईचारे में मिलकर बनाएं। अपने छोटे बड़े भाई को आगे पीछे देखें। हाँ, आपके अड़ोसी पड़ोसी में कौन गरीब है उसको देखें। सिर्फ खुद का कपड़ा पहनना, खुद से अपने ईद मनाना, ये शरीयत नहीं कहता। आप अड़ोसी पड़ोसी को देखें, अड़ोसी पड़ोसी से मिले, अपने भाई से मिले, अपने छोटे से भाई से मिले, भाई से बहन से मिले, सबसे मिल करके आप इस तरह से मिल करके खुशी की तरह से आप जिस तरह है इस्लाम में उसी तरह रह करके अफ्तारी का प्रोग्राम करें। এখানে আজকে 3 বছর থেকে ইফতারির প্রোগ্রাম করছি, আর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, সবাই আসে। আর সামনে ঈদ আছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সব এখানে আসে, যে যত লোককে নিমন্ত্রণ করা হয়েছে। আর এর পরের বার অনেক ভালো থেকে করবো, চেয়ারম্যান আসছে আমাদের, আর অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আগেবার অনেক ভালো থেকে করবো।